দেখো বন্ধুরা, গঙ্গোত্রীর গঙ্গা, যে গঙ্গা গোমুখ থেকে নেমে এসছে একদম গঙ্গোত্রী ঘাটের সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। এই ঘাট আরতি স্থল, এই হলো গঙ্গোত্রীর গঙ্গা। কত সুন্দর স্বচ্ছ জল গোমুখ থেকে নেমে আসছে। এখানেই কত স্রোত জলের, যত নিচের দিকে নেমেছে স্রোত আরো বেড়েছে। খুবই সুন্দর দৃশ্য। উল্টো পাড়েও প্রচুর আশ্রম রয়েছে। এখানে থাকার জায়গার কোনো অভাব নেই, প্রচুর থাকার জায়গা আছে গঙ্গোত্রীতে আসলে। এই যে জল নেমে আসছে ওপর থেকে, গঙ্গোত্রীর গঙ্গার ধার থেকে ট্রাভেলার সুদীপ্তর তরফ থেকে তোমাদেরকে অভিনন্দন। তোমরাও গঙ্গোত্রীতে অবশ্যই আসবে, এই রকম সৌন্দর্য উপভোগ করবে এবং মন্দিরে পুজো দিয়ে নিজেকে ধন্য অনুভব করবে। গঙ্গোত্রী মন্দির দর্শন করার পর আমরা এসছি বন্ধুরা এখন ভৈরব বাবাকে দর্শন করতে। এই হচ্ছে ভৈরব বাবা। গঙ্গোত্রী মন্দির দর্শনের পর এই ভৈরব বাবার দর্শনও ভীষণ জরুরি। এই ভৈরব বাবাকে দর্শন করতে সবাই আসে গঙ্গোত্রী দর্শনের পর, তা না হলে গঙ্গোত্রী দর্শন অসম্পূর্ণ থেকে যায়। আমরা রয়েছি ভৈরব মন্দির। মন্দিরের চারপাশের ভিউ তোমাদের দেখালাম। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বাণগঙ্গা এবং অলকানন্দার সঙ্গম স্থল। এইখানে একদিক থেকে অলকানন্দা এসছে, আরেক দিক থেকে বাণগঙ্গা। এই যে দুটো নদী এসে মিশেছে এক জায়গায়। এখানে হলো বুড়া কেদার। আমরা যাচ্ছি বুড়া কেদার দর্শনে। এই যে তোমাদের লেখাটা দেখিয়ে দিই, এই বুড়া কেদার মন্দিরে আমরা উঠে যাব। যেমন পঞ্চকেদার আছে সেরকম বুড়া কেদারও এটি অত্যন্ত প্রাচীন মন্দির। অল্প কটা সিঁড়ি বেয়েই আমরা উঠে আসছি বুড়ো কেদারের পথে। খুব বেশি পরিশ্রম করতে লাগে না, গাড়ি প্রায় বুড়া কেদারের দরজাতেই এসে নামায়। 20-25টা সিঁড়ি ভাঙলেই উঠে আসা যায় বুড়া কেদারে। প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে, আমরা এগিয়ে চলছি বুড়া কেদার দর্শনে। এখন আমরা এগিয়ে আসছি বুড়া কেদার দেখতে। যেমন পঞ্চকেদার সেরকমই এটা হলো বুড়া কেদার। এখানে বাণগঙ্গা এবং অলকানন্দার সঙ্গমস্থল। এই মন্দির তোমাদের দেখাই, এই হলো বুড়া কেদার মন্দির। অত্যন্ত জাগ্রত মন্দির, একটু অড রুটে পড়ে, তবে খুব বেশি হাঁটতে হয় না। পঞ্চকেদারে যেমন প্রচুর ট্রেকিং করে যেতে হয়, এখানে তা না। 20-25টা সিঁড়ি ভেঙেই বুড়া কেদারে উঠে আসা যায়। আমরা এসে গেছি বুড়া কেদার মন্দিরে। মন্দিরের ভেতরটাও তোমাদের দেখাবো। একটু হাঁপিয়ে গেছি সিঁড়ি ভাঙতে ভাঙতে। বন্ধুরা, আমরা এখন রয়েছি বুড়া কেদার মন্দিরে। এই দেখো বুড়া কেদারের বিগ্রহ একদম অবিকল জ্যোতির্লিঙ্গের মতন। যেমন কেদারনাথের বিগ্রহ সেরকমই দেখতে বুড়া কেদার। এই বুড়া কেদার অত্যন্ত জাগ্রত। এইখানে রয়েছে বুড়া কেদারের ভৈরব, তার পাশে পরপর তোমরা দেখতে পাবে সমস্ত কিছু শিবলিঙ্গ, তার পাশে গণেশজি, সমস্ত কিছু রয়েছে ভেতরে। একটু একটু করে তোমাদের দেখিয়ে দিই। বুড়া কেদারের এই দৃশ্য সবসময় দেখতে পাবে না। এইখানে রয়েছে মাতা পার্বতী, তার নিচে দ্রৌপদী, এইখানে নন্দী মহারাজ, উপরে যুধিষ্ঠির, এই যুধিষ্ঠির। এইদিকে আসলে তোমরা পেয়ে যাবে
নকুল সহদেব, এই যে নকুল সহদেব রয়েছে, কারণ পাণ্ডবরাই তো এই কেদারনাথ মন্দির তৈরি করেছে। এইখানে অর্জুন, এই যে অর্জুন, এর পাশে রয়েছে ভীম, এই যে ভীম। অসাধারণ জায়গায় বুড়া কেদার। তেমনি তার যে মহারাজজি, খুবই তার ভালো ব্যবহার, এত সুন্দর। এইখানে তার ত্রিশূল, অসাধারণ মন্দির, অসাধারণ লোভ লালসাহীন একজন মানুষের সাথে জীবনে পরিচয় ঘটলো এখানে। ভালো লাগছে, দীর্ঘ বছর উনি এখানে রয়েছেন বুড়া কেদার মন্দিরে। জয় ভোলেনাথ মহারাজ। হ্যাঁ 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 মহারাজ জি, आपसे मिलकर बहुत। হ্যাঁ, এই সেই মহারাজ জি। বন্ধুরা, এখন আমরা রয়েছি ধনশালিতে, হোটেল উত্তরাখণ্ড। এই হোটেলে আমরা আজকে রাত্রে থাকছি। এই যে উত্তরাখণ্ড হোটেল, হোটেলের ফোন নাম্বারও এখানে দেওয়া আছে, তোমাদেরকে দেখিয়ে দিয়ে নিচ্ছি। এই ধনশালি জায়গা, যখন গঙ্গোত্রী থেকে আমরা আসি, এসে গঙ্গোত্রী থেকে কেদারনাথের দিকে যেতে গেলে এই ধনশালি পড়ে। এই ধনশালিতেই পড়ছে এখানে এই হোটেল উত্তরাখণ্ড। এখানে আরও এরকম ধরনের কতগুলি হোটেল আছে। আমরা যাচ্ছি হোটেলে গিয়ে আমাদের ঘরটাও তোমাদের দেখাবো, যে কেমন ঘর, রুম কেমন। বেশ সুন্দরী রুম, 700-800 টাকা করে ঘর ভাড়া। আমাদের দোতলার উপর রুম। গিয়ে রুমটাও দেখাচ্ছি তোমাদের। এই যে বন্ধুরা, ঘরটা তোমাদের দেখাই। 700 টাকা করে ভাড়া। ধনশালিতে এই ঘরটা। সুমন এসে একদম শুয়ে পড়েছে শটান। বাইরেটাও খুব সুন্দর, সুন্দর বারান্দা রয়েছে। বারান্দার থেকে আশেপাশের ভিউটাও খুব ভালো দেখা যায়। বারান্দায় পরপর চেয়ার পাতা। এরপর ভেতরের আরেকটু তোমাদের দেখিয়ে দিই। মোটামুটি মিডিয়াম বাজেটের মধ্যে ঘরটি বেশ সুন্দর। তোমরা আসলে এরকম ধরনের হোটেলগুলো দেখতে পারো। এবার তোমাদের একটু টয়লেটের দিকটাও দেখিয়ে দিচ্ছি। টয়লেটটাও বেশ ভালো, মোটামুটি থাকার মতন টয়লেট, ভালোই ব্যবস্থা আছে ভেতরে। সামনে বেসিন, সব মিলে সুন্দরী পরিবেশ। এরকম পাহাড়ি জায়গা, 700 টাকায় ঘর। এই রাত্রিবেলায় এসে আমরা নিয়েছি, সকালবেলায় আমরা রওনা হব কেদারনাথের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন আমরা এগিয়ে চলেছি কেদারনাথের পথে। এই আশেপাশের ভিউ তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। সোনপ্রয়াগের প্রায় কাছাকাছি আমরা এসে গেছি। এখান থেকে আমরা আগে যাবো ত্রিজুগীনারায়ণ হয়ে, তারপর যাব সোনপ্রয়াগ। খুব সুন্দর ভিউ চারপাশের। গুপ্তকাশী পার হয়ে গেলাম, এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে ত্রিজুগীনারায়ণের রাস্তার দিকে। এই রাস্তায় মাঝে মাঝে ভান্ডারাও থাকছে, প্রচুর থাকার হোটেল। খুব সুন্দর প্রাকৃতিক শোভা, দূরে দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়, মাঝে মাঝে ঝর্ণা। ঠান্ডা ধীরে ধীরে এবার আবার বাড়ছে, কারণ সোনপ্রয়াগ আমরা এগিয়ে আসছি। ত্রিজুগীনারায়ণে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ত্রিজুগীনারায়ণের মন্দির, ত্রিজুগীনারায়ণ যাওয়ার সামনের রাস্তাটা, সেগুলো তোমাদের দেখাবো। এগিয়ে চলছে আমাদের গাড়ি ধীরে ধীরে ত্রিজুগীনারায়ণের পথের দিকে। সুমনও বসে রয়েছে। সুমন, ভালো লাগছে তো রে? সুমনও খুব এনজয় করছে এই জার্নিটা। ঠান্ডা যথেষ্টই ধীরে ধীরে বাড়ছে, তবে এখনো ঠান্ডা উপভোগ্য। কেদারনাথে তো প্রচন্ড ঠান্ডা থাকবে। মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি গৌরীকুণ্ডে। এখান থেকে চালু হবে কেদারনাথ যাত্রা। হাঁটা কিংবা ঘোড়া, ডলি, যাতেই যাই চালু হবে। দেখো দলে দলে লোক
একদিকে কেদারনাথের থেকে নেমে আসছে, এই যে নেমে আসছে লোকেরা, আর এইদিকে যাত্রাপালে চলছে। যারা যাব উপরের দিকে যাচ্ছি। গৌরীকুণ্ড অবধি আসতে সোনপ্রয়াগ থেকে 50 টাকা করে ভাড়া লাগে। এখান থেকেই ঘোড়া, পিট্টু, ডলি সমস্ত কিছু। আমরাও চলছি, হাতে লাঠি, হেঁটেই কেদারে উঠবো সেরকমই পরিকল্পনা এখন অব্দি আছে। পায়ে হালকা খোলা আছে, কারণ যমুনোত্রীতে চড়তে নামতে গিয়ে এবং এত লম্বা বাস জার্নি ট্রাভেলার টেম্পোতে করে করে আসতে যথেষ্ট পা ফুলছে। যাই হোক, যাত্রাপথ তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি যাত্রাপথ তোমাদের ভাল লাগবে। খুব সুন্দর প্রকৃতি, চারিদিকে সবুজে সবুজে মোট। এর মাঝখান দিয়ে এই যাত্রা, এই যে এরা যাত্রা করে নেমে আসছে আর আমরা যাচ্ছি। বন্ধুরা, এখন আমরা রয়েছি গৌরীকুণ্ডে, গৌরী মাতার মন্দিরের সামনে। এই যে দেখো লেখা রয়েছে, भगवान श्री केदारनाथ जी का डोली का गौरीकुंड में आगमन पर सभी श्रद्धा लोगों को हार्दिक स्वागत एंड अभिनंदन। এই হলো গৌরীকুণ্ড, এই হলো গৌরী মাতার মন্দির। তোমরা দেখতে পাচ্ছ এই যে গৌরী মাতার মন্দির। বহু প্রাচীন এই মন্দির গৌরী মাতার। এখানে আগে মন্দিরের পাশেই উষ্ণ প্রস্রবণ ছিল। অসাধারণ প্রাকৃতিক শোভা, হাজারে হাজারে লোক কেদার যাত্রা করে নামছে, আবার দলে দলে লোক উঠছে। এটাই কেদারনাথের টান। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই কেদারনাথ দর্শনে। আমরা গৌরীকুণ্ড থেকে আমরা যাত্রা শুরু করছি। বেলা 2-3টে বেজে গেছে, জানি না কখন গিয়ে পৌঁছাতে পারবো, তবে হাঁটা শুরু হবে। আমাদের নিজেদের ইচ্ছা তো সবটা না, ট্রাভেলার গাড়ির সাথে চলছি। কাজী তারা যেভাবে যে টাইমে আনছে এসে পৌঁছেছে, সেই টাইমেই সোনপ্রয়াগেই পৌঁছেছি। তখন প্রায় বেলা 1টা-1.5টা বেজে গেছে। যাই হোক, চেষ্টা করব যত তাড়াতাড়ি পা চালিয়ে এগোনো যায়। রাস্তা অনেক দূর, তবে মনের আনন্দে এই রাস্তা আমাদের হেঁটে এগোতে হবে। ধন্যবাদ সবাইকে। দেখো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কেদারনাথের পথে। এই যাত্রা পথ আমরা এগিয়ে চলছি। বিকেল 5টা বাজে, জানি না কতটা পৌঁছাতে পারবো। রামবাড়া অবধি পৌঁছাতেই হবে। এখন হাঁটার যাত্রীর সংখ্যা খুব কম, বেশিরভাগই ভোরবেলায় যাত্রা করে। দেখা যাক তোমাদের সকলের ভালোবাসায় আর বাবা কেদারের টানে কতটা রাস্তা এগিয়ে যেতে পারি। হেঁটে যাওয়া, চড়াই ভাঙতে ভাঙতে কষ্ট তো আছেই, তবে যাত্রাপথের সৌন্দর্য এই কষ্টকে ভুলিয়ে দেয়। ধীরে 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 এগিয়ে চলছি এই রাস্তা ধরে। তবে যমুনোত্রীর চড়াই এর থেকে অনেক বেশি। রাস্তা অনেকই ভালো, প্রবল একটা চড়াই নেই। রামবাড়ার পর থেকেই চড়াইটা বেশি। ধীরে ধীরে রাস্তার আশেপাশে তোমাদের দেখাতে দেখাতে যাব। আশা করি এই যাত্রাপথ তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখন কেদারনাথের পথে হেঁটে যাওয়ার সময় একটু বিশ্রাম নিচ্ছি। রামবাড়ার একটু আগে এই হোটেলে খেতে বসছি। এই দেখো আমরা খাচ্ছি রুটি, আলুর তরকারি, আচার। সুমন খাচ্ছে চাউমিন, ডাল, ওখানেও রুটি, আলুর তরকারি রয়েছে। পাশে সুমনের মা খাচ্ছে ভাত, আলুর তরকারি, ডাল। সব মিলে এখানে লাগছে 170 টাকা। পাহাড়ের তুলনায় রিজনেবলি রেট, কারণ এখানে একটু না খেলে আর যেতে পারছি না। অনেকটা রাস্তা হেঁটে এসেছি, টুকটাক টুকটাক খেতে খেতে। আর খেয়ে আর যাওয়া যাচ্ছে না, সেই জন্যই একটু ভরপেট খেয়ে নিতে লাগছে। যাই হোক, কলকাতার প্রিয় চাউমিন সুমন এখানে পেয়েছে, খুব খুশি। সুমন, ভালো খাচ্ছিস তো রে?
চাউমিনটা কেমন খেতে রে? খুবই ভালো খেতে আর প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, এখানে ঠান্ডা খুব, কিন্তু তার মধ্যে গরম গরম খাবার, ভালোই লাগছে আমাদের খেতে। এই খাবার দোকান, মানে খাবার বিক্রি হচ্ছে, পাশ দিয়ে যাত্রীরা সব যাচ্ছে। বন্ধুরা, আমরা কেদারনাথ যাওয়ার পথে এই চাচার টেন্টে থাকলাম রাত্রিবেলায়। খুব সুন্দর ব্যবস্থা, ছোটিলিংচল্লিতে টেন্ট। তোমরাও আসলে এখানে থাকতে পারো, বাইরে থেকে প্রকৃতিটাও দেখাবো। খুবই রিজনেবল রেটে থাকার ব্যবস্থা, কারণ সারা রাত্রি এই ঠান্ডার মধ্যে হাঁটা খুব কষ্টকর হয়ে পড়ে সকলের পক্ষেই। টেন্টে ভেতর কিন্তু ঠান্ডা সেরকম লাগে না, বড় বড় কম্বল, লেপ, নিচে গদ্দি সবই দেয়া থাকে। এখান থেকে একটু বাইরে দেখাবো। এখন ভোরবেলা হয়েছে, এই যে টেন্ট ছেড়ে আমরা যাত্রা শুরু করব। টেন্টে বিভিন্ন জিনিসও বিক্রি হয়, কাজে কোনো কিছু অসুবিধা নেই। ছোটিলিংচল্লির কাছেই এই টেন্ট। একটু বাইরেটা তোমাদের দেখিয়ে দিইনি। এখন এই যে ঘোড়া সব যাওয়া শুরু হয়ে গেছে রাস্তায়। দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়। এই যে বরফের পাহাড় দূরে দেখতে পাচ্ছ তোমরা, একদম বরফ পড়ে আছে চূড়াগুলোর উপর। উপর দিয়ে হেলিকপ্টার উঠে যাচ্ছে, অসাধারণ দৃশ্য। ভোরবেলা কেদারনাথ যাওয়ার যাত্রাপথ। আমরা এই টেন্টটাতেই রাত্রে থাকলাম। এরকম অসংখ্য টেন্ট তোমরা পাবে যাওয়ার পথে। রামবাড়ার আগে থেকে, জঙ্গলচটি থেকে টেন্ট শুরু হয়ে যায়, তোমরাও থাকতে পারবে। এবার যাত্রা শুরু হবে, আবার যেতে হবে এখনো 6-7 কিলোমিটারের রাস্তা। দেখো বন্ধুরা, কেদারনাথ যাত্রা পথে কিভাবে বরফ পড়ে আছে। এই বরফ সহজে গলেও না। ওই যে সুমন গিয়ে বরফের মধ্যে লাঠি দিয়ে পিটাচ্ছে। খুব আনন্দ পেয়েছে এত বরফ একসাথে দেখে। খুব সুন্দর দৃশ্য, বরফের একেবারে গ্লেসিয়ার। এই দৃশ্য কেদারনাথেই দেখা যায়। এই জন্যই মানুষ এত কষ্ট করে কেদারনাথ আসে। আমরা খুব উপভোগ করতে করতে চলছি। হাঁটা কষ্টসাধ্য, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, প্রচুর চড়াই, কিন্তু এইরকম সৌন্দর্যগুলো যাত্রাপথের কষ্টকে ভুলিয়ে দেয়। কেমন লাগলো রে বরফ ঘেটে? সুমনে উপভোগ করছে, ধীরে 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 চলছে। রাত্রে ছিলাম আমরা ছোটলিংচল্লিতে। এই যাত্রা শুরু হয়েছে ঘন্টাখানেকের মতন। পড়বে বাবা, পড়ে যাবে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি কেদারনাথের সামনে। কেদারনাথ টেম্পল এখনো দেখতে পাওয়া যায়নি, কিন্তু দেখো বরফের পাহাড় চারিদিকে, বরফে মোড়া পাহাড়, অসাধারণ ভিউ চারিদিকে। গ্লেসিয়ারের পর গ্লেসিয়ার, পেজা তুলোর মতন মেঘ উড়ে বেড়াচ্ছে, আর সামনে সাদা বরফের পাহাড়। তোর এই দৃশ্য হাঁটতে হাঁটতে আস্তে আস্তে রাস্তা পার হয়ে উঠে আসলাম। কালকে রাত্রি থেকে যে যাত্রাপথে শুরু হয়েছিল, প্রায় সমাপ্তির মুখে এসে পৌঁছেছে। খুব সুন্দর এই যাত্রাপথ, ভীষণ কষ্টসাধ্য, সে ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু যাত্রাপথের সৌন্দর্য মন ভরিয়ে দেয়। তোমরাও কেদারনাথ আসলে আমি বলবো ঘোড়া বা পিট্টু অবশ্যই করে নিও, তা না হলে খুব কষ্ট পাবে। যাত্রাপথ কষ্ট সহ্য করতে হবে, এই দীর্ঘ হাঁটার যন্ত্রণা। বন্ধুরা, আমরা এখন কেদারনাথে এসে পৌঁছেছি। এই হোটেলে এখন আমরা খেলাম আলু পরোটা, সুমন খেলো মিল্ক কেক, অনেক রকম খাবার রয়েছে। এই যে আমাদের দর্শনের যে টোকেন, 4টে থেকে 5টার সময় আমরা দর্শনের জন্য পেয়েছি, টাইম দেওয়া হয়েছে আমাদের স্লট। কাজী বুঝতে পারছো, সকালবেলায় আমরা এসে পৌঁছেছি 10টা সাড়ে 10টায়, আমাদের দর্শনের টাইম দেওয়া হয়েছে বিকেল 4টে থেকে 5টা। কাজী আসলে মোটামুটি মানসিক প্রিপারে তোমাদেরকে যে 6-7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, বা লাইনে দাঁড়ানোর দরকার নেই। তুমি 4টে 5টায় যখন তোমাকে টোকেনের টাইম দিয়েছে, তুমি 3টে সাড়ে 3টের সময় লাইন দিলে তাতে অসুবিধা নেই, কিন্তু ওই 10টা থেকে 3টে সাড়ে 3টে অবধি তোমাকে আশেপাশে ঘুরতে হবে, বা বসে থাকো, দোকানে বসে থাকো, যেভাবে হোক তোমার সময় কাটাতে হবে।
যে তুমি আসবে লাইনে দাঁড়িয়ে গেলে 2-4 ঘন্টা দর্শন হয়ে গেল, এখন কিন্তু খুব কঠিন হয়ে গেছে, কারণ এত প্রচণ্ড ভিড় হচ্ছে। বিশেষ করে সাউথ ইন্ডিয়া থেকে প্রচুর লোক আসছে, যার ফলে এত মারাত্মক ভিড় যে একদম 7-8 ঘন্টা মোটামুটি গ্যাপিংয়ে পাওয়া যাচ্ছে টোকেনের টাইম, খুবই মুশকিল। যাই হোক, এখানে খুব সুন্দর আলু পরোটা আমরা খেলাম। আলু পরোটা পাহাড়ের তুলনায় দামও রিজনেবল, অত্যন্ত মোটা আলু পরোটা 70 টাকা করে নিল। মিল্ক কেক 30 টাকা। তোমরা আসলেও এখানে খেতে পারবে। এইখান দিয়ে সুন্দর চারপাশের ভিউ, বাইরে গিয়ে আবার তোমাদের দেখাবো। আমরা এখন এসে পৌঁছেছি কেদারনাথ টেম্পলের কাছে। কি বিশাল লাইন তোমরা দেখছো, লক্ষ লক্ষ দর্শক, মিনিমাম 6-7 ঘন্টা লাইনে লেগে যাচ্ছে আসতে। তোমরাও লাইনে দাঁড়ালে অবশ্যই প্রিপারেশন নিয়ে দাঁড়াবে 6-7 ঘন্টার। প্রচন্ড ভিড়, বেলা 12টার লাইন দিয়ে সন্ধ্যে 6টা বেজে যাচ্ছে দর্শন করতে। বুঝতেই পারছো কিরকম ভিড়। এতক্ষণে যেতে যেতে আমরা এসে পৌঁছেছি মূল মন্দিরের সামনে। তোমাদের দেখাচ্ছি কেদারনাথ টেম্পলটাকে। এই এই কেদারনাথ টেম্পল, যা দেখার জন্য মানুষ দূর দূরান্ত ভক্তদের আসছে। আমরাও প্রবল লাইন দিয়ে এতক্ষণে এসে দর্শন পেলাম। এবার মন্দিরে এখনো ঢুকতে পারিনি, বাইরের থেকে দেখছি। ভিড়টা তোমাদের দেখাচ্ছি। এই মূল মন্দির, এরপর আর হয়তো মোবাইলে ছবি করা যাবে না, এই অবধি তোমাদের দেখালাম। মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি ত্রিযুগী নারায়ণে। অসাধারণ জায়গায় ত্রিযুগী নারায়ণ। এখানে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল, যে বিয়েতে সাক্ষী ছিলেন স্বয়ং নারায়ণ। এই জন্যই এই জায়গার নাম ত্রিযুগী নারায়ণ। এখানে প্রচুর বিয়েও হয়, বলে এখানে বিয়ে হলে খুব শুভ হয়। তোমরাও দেখতে পারো, খুব সুন্দর ত্রিযুগী নারায়ণ। প্রচুর ঐতিহ্যমণ্ডিত এই মন্দির। উত্তরাখণ্ডে সোনপ্রয়াগ থেকে কিছু দূর আসলেই এই মন্দির তোমরা পাবে। সোনপ্রয়াগ থেকে সীতাপুর হয়ে 13 কিলোমিটার রাস্তা আলাদা চলে যাচ্ছে ত্রিযুগী নারায়ণ। কখনো এই পথে আসলে অবশ্যই এই ত্রিযুগী নারায়ণ তোমরা দর্শন করো। আশা করি নিজের মনস্কামনা পূর্ণ হবে। এই মন্দির তোমাদের দেখাচ্ছি ত্রিযুগী নারায়ণের। দেখো কত সুন্দর মন্দির, মাথায় সোনার স্বর্ণ কলস। ভেতরে কতদূর দেখাতে পারবো তো জানি না। অসাধারণ এক পরিবেশ ত্রিযুগী নারায়ণ। 8000 ফিটের উপর উচ্চতা, হালকা হালকা ঠান্ডা হাওয়া, চারিদিকে পাহাড়, বরফের পাহাড়ও খুব সুন্দর এখান থেকে দেখা যায়। থাকার জন্য সুন্দর ধর্মশালাও আছে ত্রিযুগী নারায়ণে, অনেক হোটেলও আছে। বন্ধুরা, আমরা এখন রয়েছি গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দিরে। এই গুপ্তকাশীর ইতিহাস অত্যন্ত প্রাচীন। শিব এখানে গুপ্ত হয়ে গেছিল, কারণ পাণ্ডবরা জ্ঞাতি হত্যার সব পাপ শিবকে দিতে এসেছিলেন। শিব তো সেই পাপ নিতে চাননি, সেই জন্য তিনি লুকিয়ে গেছিলেন। এক এক জায়গায় উনি বিভিন্নভাবে লুকিয়ে গেছিলেন, সেই জন্যই এর নাম হচ্ছে গুপ্তকাশী। সামনেই একটা কুণ্ড, প্রাকৃতিক কুণ্ড, কোনো আর্টিফিশিয়াল নয়, সত্যিকারের পাহাড়ের থেকে ঝর্ণার জল এসে পড়ছে এই কুণ্ডে। খুব সুন্দর এই মন্দির এবং তার ইতিহাস, তার চারপাশ আমি দেখাচ্ছি। মন্দিরের এই দরজা, এখান দিয়ে মন্দিরের মূল প্রবেশ হলো। ভেতর এখন আমরা ঘুরে ঘুরে দেখছি। আজকে কেদারনাথ থেকে পায়ে হেঁটে ফিরলাম ফেরার রাস্তায়, আর চার্জ ছিল না, সেই জন্য দেখাতে পারিনি। খুবই কষ্ট। এবার গেলাম, এরপরে এবার আর পারবো না কেদারনাথ পায়ে হেঁটে আপ ডাউন করতে। তোমাদেরও বলবো কেদারনাথ গেলে অবশ্যই তোমরা ঘোড়া বা অন্য কিছু নিয়ে নিও। এই গুপ্তকাশীর মন্দিরে অনেক ইতিহাস রয়েছে, ভেতরের গিয়ে ভিডিও হয়তো করতে পারবো না, সেই জন্য ভেতরগুলো
সেভাবে তো দেখানো যাবে না। এই এই অবধি দেখানো যাচ্ছে, এরপরই হচ্ছে মূল মন্দির। अंदर की फोटो नहीं, अंदर नहीं है, अंदर नहीं।